তো যাচ্ছি না। কোথায় গেল? কি হয়েছে রাজা? রাজা এখন সংসার ত্যাগ করে মুম্বাই চলে যাচ্ছে। সুইসাইড করারই তো ইচ্ছা ছিল, তুমি বারণ করলে তাই। সুইসাইড করবি? ওকে সঙ্গে নিয়েছিস কেন? বাহ, তাহলে বাড়িতে খবর দেবে কে? খবর করে সুইসাইড করে যাচ্ছ। সুইসাইড মানেটা কি একবার বলতে? সেটা জেনে তোর কি হবে? বলেছি না সব ভালোই ভালোই মিটে গেলে ক্যাডবেরি দেবো। ভালোই ভালোই মিটে গেলে সুইসাইড করার পর তুই কি করে বলতে চকলেটটা দিবি? তুমি কি বলো তো সুইসাইড মানে কি? আরে বোকা, সুইসাইড মানে ওটা তো আমাদের ক্লাসে নেই। ওটা লাল দাদা মতো বড় বেড ক্লাসে আছে। এই রে, আবার বলছিস কেন? লাল দা, তুমি বলো সুইসাইড মানে কি? সুইসাইড মানে মরে যাও। তুমি বোকা, আমি এখন এই ঝুলের হাত দিয়ে মরে যাব। ও মা গো, দেখে যাও না গো, দাদা কি করছে? আরে দূর দূর, ঝাঁপ দিতে যাইনি হলো, আর তাকে চেপে ধরবো না। তাছাড়া ও কিন্তু সুইসাইড করার কথা ভাবছে না। ও ভাবছে তুই যদি এক্ষুনি এই খবরটা বাড়িতে গিয়ে দিস, ওর বাবা মা এক্ষুনি দৌড়ে আসবে আর ওকে আদর করে বাড়িতে নিয়ে যাবে, বুঝলি? না মানে আমি তো পড়া ঠিক করলাম, সুইসাইড করার বদলে মুম্বাই চলে যাব। আর যেদিন শাহরুখ খানের মতো
ইতিহাস কোশ্চেন তুমি লিক করেছো। আমি যদি লিক করতাম তাহলে আমি কেন লিখতে পারলাম না? না, এবার আমাকে সব খুলে বলো তো, কি করে জানতে পারলে ইতিহাস বললেও তুমি বিশ্বাস করবে না। ও মা, সত্যি কথা বললে তা বিশ্বাস করবো না কেন? একজন বিজ্ঞানী আমাকে এক যন্ত্র দিয়েছে যা দিয়ে অন্যের মনের কথা শোনা যায়। সেই জন্যই তো আমি ইতিহাস ম্যামের মন থেকে ইতিহাস কোশ্চেনগুলো জেনে ফেলেছিলাম। তুমি ভাবছো আমার মাথা গোলমাল হয়েছে? না মানে, কদিন তো সত্যিই খুব বেশি পড়তে হচ্ছে, খেলতেও পাঠাচ্ছি না। আজ বরং তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকালে অ্যালার্মও দেবো। সকালে যা আছে তাই হবে। তুমি ভাবছো বাবা এলে বাবার সঙ্গে আলোচনা করবে? হ্যাঁ, না মানে, সত্যি তো তোমার বাবার আসার সময় হয়ে গেল। আরে না বলেও তুমি সব বলে তো আমাকে আসতেই হবে। ইয়ার্কি করো না, বসো, কথা আছে। ও হ্যাঁ, তুমি তখন ফোনে কি যেন একটা বলছিলে, বিচ্ছু স্কুলে কি যেন করেছে। বিচ্ছু? ও কি করবে? ছেলে মানুষ। বিচ্ছু, যাও তো শোনা, পার্কে একটু ঘুরে এসো। করবো না। না, একটু হাঁটে এসো, তারপর এসে বসো। শুনতে হয়ে গেছে, এখন তো পার্কে কাউকেই পাবো না। তা এমনিতে তো মাঠে যাওয়ার জন্য মা বাড়িয়েই থাকো। এখন যেতে বলছি, কথা কানে যাচ্ছে না। যখন যেতে চাইছো না, এই চুপ করো। বিচ্ছু, যাও বিচ্ছু যাও। মা যখন বলছেন সন্ধ্যেবেলা পার্কে ভূত পেয়েদের সাথে খেলা করে এসো, যাও। তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও। জয় মা তারা। শোন, পরশু শনিবার, তাই অমাবস্যা। তারাপীঠে লক্ষ মানুষের সমাগম হবে। আমার আশ্রমে আমার কত বণিক, প্রেমিক, মন্ত্রী, শান্তি আসবে। তোরা যাবি তোদের ছেলেকে নিয়ে। সবার মনের কথা ও টেনে বের করবে, তাতে আমাদের কিনা মূর্খ। সেদিন প্রণামী করবে কয়েক লক্ষ টাকা, আর তার অর্ধেক হবে তোদের। আমি হার মহিনা 1 লাখ দিব। আরে ও নিরোটা আবার আমাদের মধ্যে কথা বলে কেন? মা মা গো, ও বিচ্ছু, আয় বাবা আয়। মা শুনেছো সেই বিজ্ঞানীটাকে গুন্ডারা মেরে ফেলেছে? কোন বিজ্ঞানী? সেই যে দেখে অপমান করাচ্ছ। না না, এদিকে এমন করি। বিচ্ছু, এদিকে শোন। না বিচ্ছু, তুই এখানেই থাক। তুমি বুঝতে পারছো না আমাদের আসল লাভটা কোথায়? তুমি ছেলের মঙ্গল দেখবে না তোমার লাভ? নেহি বেরেনজি, আগে আগে যা। হচ্ছে কথা স্বামী স্ত্রীর মধ্যে, তা তুমি মধ্যে কাজ করো কেন? তো বেশ করেছি, আমার কোম্পানিতে কাম করে। তো কি মাথা কিনে নিয়েছে নাকি? যাও, করবে না তোমার কাজ। ওর ছেলেকে আমি কোটিপতি করে দেবো। ও সব ঝুট বলে এদের গুড়বাগ বানাতে পারেন, আমাকে পারবেন না। এই দেখো, বেশি ফটর ফটর করবে তো মরণ পাকড়ে তোমার গুলি বন্ধ করে দেবো একবারে। মা, খানাটা নিয়ে আসবো মা, কথাটা বলি হয়ে যা। আপনি আমার কিছু করতে পারবেন না। এই, আমার লাগিয়ে দিবি না কিন্তু। মহা সাপ দিয়ে দেব। মা, মুষ্টি শুদ্ধ ভাষ্য হয়ে যাবি। মা, মা গো, একটু শান্ত হয়ে বসুন মা। সেই ছবি এরকম তো গেছে না, কি কাটছিস কেন? বলছে আমি কি করেছিলি? চল তুই বাড়িতে আসি। কি হলো? এই চাকরিটা আর কি তোমার রাগ হয়েছে? আচ্ছা ঠিক আছে, চল তুই আমাদের বাড়ি। একটা বাড়ি থেকে বেরিয়ে এদিকে এসেছে, পাক্কা খবর। কি लोगे कहाँ कहाँ गया पता कैसे मिलेगा? अबे साला खोज खोज যাবে কোথা? ওই মালটার কাছেই কিন্তু যন্ত্রটা আছে, তা একবার বসের হাতে তুলে দিতে না পারলে उधार दे কি? আরে দেখ দেখ। আবে চাঁদু, তুমি এখানে বসে পার্কে হাওয়া খাচ্ছ আর আমরা বিনোদনকে সারা দেশ খুলে বেড়াচ্ছি। চল আমাদের সঙ্গে, তোকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায়? ওকে তোরাকে থানায় কেন? একটা কথার কি আছে, যেতে বলছি বেশ গল্প শোন। थाना क्यों बुलाए? हर सच बताना। मंत्री जी बुला रहा है।
সে মাইক পড়া মেয়েটা লাল সোনা সোনা অত টাইম নেই চল না আমি যাবো না আমি তো মানে দিতে হয়েছি তোরা বললা লালদা লালদা চল না কোথাও যাবে না সেটা ওকে লালদা কোথাও যাবে না আরে ভোট চালা যাবে না আসি তো নাকি অফিসার? হ্যাঁ স্যার তল্লাশির কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার সমস্ত বর্ডার সিল করা হয়েছে সব জায়গায় তল্লাশি চলছে চিহ্নকরণকে লুকিয়ে রাখতে পারবে না আমার প্রাণ বাঁচাইছে হ্যাঁ নয়, হ্যাঁ তো দেশের সম্পদ। তাছাড়া ওকে ভুলে যাই গেছে থানার নাম করে মন্দির নাম করে চুয়ার করতে পারলে আসলা দিয়ে দেবে। আরে আপনারই নয়, লাল ছেলেটার কি বা বয়স পড়া দিয়েছিল বলে এমন মার মেরেছে সেটা নার্সিং হোমে ভর্তি সরকার ওর সব খরচ দিবে। আমি ফোন করছি ওর বাবারে। হ্যালো ইয়েস স্পিকিং আইডেন্টিফিকেশন কার্ড ছেলে না মেয়ে আরে বাবা ছেলে মেয়ের তফাৎ বোঝেন না আবার দেখুন হ্যাঁ হ্যাঁ কথা বলুন আচ্ছা আমি পৌঁছে যাচ্ছি কি হয়েছে? কিসের আইডেন্টিফিকেশন? হ্যাঁ বাচ্চারা খালে একটা বাচ্চা লাভ পাওয়া গেছে কি হলো তোমার কথা বলছো না কেন আরে মেয়েছেলের সামনে কথা না বললেই চলতো না? আপনি তো জানতে চাইলেন আমি কি কইরা বুঝুম আইডেন্টিফাই করতাম যাইতাছে একটা জ্যান্ত বাচ্চা নয় একটা লাশ। সরি এই বুদ্ধি নিয়ে আপনি পুলিশ হয়েছে এর লাইগা বেশ আমার কাঁচা খুইলা দিতাছে। দুদিনও হয় নাই অত বড় বিজ্ঞানী খুন হয়ে যাবে আজ আবার একটা বাচ্চা। আরে তোমার তুমি কাতির মতো খড়া আছো কেন? জানছি কি জান আমি এদিক দেখতাছি। ইয়েস স্যার ম্যাডাম আপনি এত ভাইয়া পড়িবেন না, এটা কিছুতেই আমাকে বিচ্ছু না। এই বুড়ো ছেলে নিচে আমাদের টেনেছে আর শুনলেন না কোলা না মাইয়া তাও এখনো জানা যায় না। আমার কবে আজ এমনটা হলো মাগো না তুমি না আমার লোভে ছেলেটা গেল আরে কাল লাইবা হইল এটা বিজয় পরে মীমাংসকরণ যাইবো। এখন শান্ত হইয়া বসে। আমি মাসে লাখ টাকা রোজগার করতে গিয়েছিলাম হে ভগবান আরে মশাই আপনি কোথায় বউরে সামলাইবেন আর আপনি কিনা? ওগো আমাদের একটু সর্বনাশ হয়ে গেল গো ওরে বিচ্ছুরে তুই আমাদের ছেলে কোথায় চলে গেল বাবা দেখো দেখো কেন কান্দনের কম্পিটিশন। ভালো করে শুনিনি তবে অফিসার বলছিল ফোনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওকে তুলে নিয়ে গিয়েছে হ্যাঁ গো অন্যের মনের কথা কিছুকে দিয়ে জানার জন্য তা বলতে পারবো না তবে পোকামাতা চাইলেও আমি ছেলেকে আর দেবো আমিও জয়সওয়াজের মুখের উপর না বলে দেব চাই আমি করবে তুমি আমাদের জন্য এত করলেই এই ব্যবস্থা আমি করছি শোনো ছেলের কথা ও করবে মন্দির ব্যবস্থা বলবে জল থেকে হারিয়ে গেছে আচ্ছা বেশ বেশ হ্যাঁ গো একটা পিঠে এনে দাও না ও খুব খেতে ভালোবাসে পিজ্জা ও বাবা সেটা অনেক দাম ঠিক আছে আমি তাহলে যখন খেতে ভালোবাসে তুমি একটু বলো। আমি তোমার জন্য একটু পায়েস করে নিয়ে আসি হ্যাঁ 300 টাকা বলছে 3 টাকা